ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের পবিত্র বাক্যে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। জিরোমিও তার 29 অধ্যায় একটি পপুলার অধ্যায়, এবং এইখান থেকে আমরা বাক্য পড়ে অনেকে আমরা সান্ত্বনা পাই যে প্রভু সদাপ্রভু আমাদের জন্য যে সংকল্প করেন সেই সংকল্প কেমন? মঙ্গলের, অমঙ্গলের নয়। হালেলুয়া। সর্বদা মনে রাখবো, আমার আপনার সেই সংকল্প পছন্দ নাও হতে পারে। আমি আপনি মনে করতে পারি যে এটা ভালো নয়, এটা মন্দ, এটা আমি যা আশা করেছিলাম সেই আশা অনুরূপ নয়, কিন্তু ভুলে যাব না এটা ঈশ্বরের সংকল্প, আর তা আমাদের অপছন্দ হলেও তবুও মঙ্গলের। হালেলুয়া। Praise the Lord. Welcome to our channel, Spiritual Awakening in the Light of Truth. ঈশ্বরের বাক্য জিরোমিও 29 অধ্যায় 10 থেকে 14 পদ পর্যন্ত আমরা কেউ পাঠ করি। বস্তুত সদাপ্রভু এই কথা কহেন, বাবিলের সম্বন্ধে 70 বৎসর সম্পূর্ণ হইলে আমি তোমাদের তত্ত্বাবধান করিব এবং তোমাদের পক্ষে আমার মঙ্গল বাক্য সিদ্ধ করিব, তোমাদিগকে পুনর্বার এই স্থানে ফিরিয়ে আনিব। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল আশাসিদ্ধি দিবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্য পাইতে দেব, ইহা সদাপ্রভু বলেন। এবং আমি তোমাদের বন্দিত্বশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন। এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দি করিয়া আনিয়াছি সেই স্থানে তোমাদিগকে পুনর্বার লইয়া যাইব। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। পছন্দের হলে যে শুধু মঙ্গলের এমনটা নয়, কারণ গতদিন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলাম ছুরির বিষয়, তাই না? যে একটা ছোট্ট বাচ্চা যদি ছুরি নিয়ে খেলতে চায়, আর তার বাবা নিশ্চয়ই তাকে যতই জিদ ধরুক, যতই কান্নাকাটি করুক, নিশ্চয়ই ছুরি হাতে তুলে দেবেন না। তার মানে এই নয় যে বাবা খারাপ, তার মানে এই নয় যে বাবা আমার কথা শোনে না, তার মানে এটা দাঁড়ায় না কনক্লুশনে যে বাবা আমাকে ভালোবাসে না, যেহেতু আমি ছুরি নিয়ে খেলতে চেয়েছিলাম আর বাবা আমাকে ছুরিটা দেয়নি। ধরুন গাড়ি আছে, আপনাদের প্রত্যেকের বাড়িতে বাইক আছে তো। এইবার ধরো অর্ঘ্য ছোট্ট ছেলে, তো অর্ঘ্য তার মাকে বললো, মা তোমার স্কুটির চাবিটা আমাকে দাও আর আমি গাড়ি চালাই। আপনি দেবেন? কেন দেবেন না? কেন দেবেন না? কারণ অর্ঘ্য সাঁতার শেখেনি। অর্ঘ্য যদি জলে পড়ে যায়, রোডে এত গাড়ি ছুটছে, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, কি ভয় আছে কি না? এই কারণের জন্য তার সুরক্ষার কথা ভেবে আপনি অর্ঘ্যকে কি দেবেন না? চাবিটা দেবেন না। কিন্তু অর্ঘ্য যখন 18 বছর বয়স হবে, তখন অর্ঘ্যের আর মাকে চাওয়ার প্রয়োজন মনে করবে কি? আর মাও তাকে বাধা দেবে কি? তখন মা বলবে, ঠিক আছে, এখন তুমি সাঁতার শিখে গেছো, এখন তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স এসে গেছে, এখন তুমি অনেক সতর্ক হয়েছো, তুমি ডান পাশ কোনটা, বাম পাশ কোনটা, সিগন্যাল কোনটা, ক্রসিং কোনটা, তুমি সমস্ত কিছু জানো, নাও তোমার চাবি, তুমি নাও। হালেলুয়া। তার মানে ছোটোবেলায় অর্ঘ্যর মায়ের কাছে যেটা চাইলো, যখন মা দিল না, তার মানে কি মা খারাপ? অর্ঘ্য নিশ্চয় না। অর্ঘ্য বলছে, না, মা খারাপ না, মা ভালোর জন্যই দেয়নি। সমস্ত কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সমস্ত কিছু একটা নির্দিষ্ট কাল আছে। নতুন নিয়ম বলছে কাল সম্পন্ন হলে পরে প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠানো হলো। কাল সম্পন্ন হলে বলে, কাল পূর্ণ হলে। প্রভু জানেন যে কখন আমার পুত্রকে পাঠানোর প্রয়োজন আছে, তাই তখনই তিনি পাঠিয়েছেন। হালেলুয়া। এখন আমরা যে ঘটনাগুলো দেখছি বা শুনলাম বা পড়লাম, এটা কোন সময়ের জানি? যখন ইসরায়েল জাতি ব্যাবিলনে 70 বৎসর বন্দী আছে। কত বৎসর? কম দিন? 70 গুণিত 365, হিসাব করে দেখি কত দিন। হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড তো কয়েকটা বছর, তারপরে অন্তত মুক্তি পাওয়া যায়। কিন্তু 70 বৎসর তারা ভিন দেশে কি রয়েছে? বন্দী রয়েছে। আমরা আলোচনা করব কেন তারা বন্দী ছিল, কেন ইসরায়েল জাতি ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত জাতি হওয়া সত্ত্বেও কেন ব্যাবিলনীয়দের দ্বারা 70টি বৎসর বন্দী ছিল। আমরা যাত্রা পুস্তকে আর একটা বন্দিত্বের কাহিনী জানতে পারি। যাত্রা পুস্তকে কি, কোথায় বন্দী ছিল তারা?
মিশর দেশে কত বৎসর? 430 বৎসর, রাউন্ড ফিগারে 450 বলে কেউ, বা বাইবেলে উল্লিখিত আছে যে 400 বৎসর তারা পরজাতীয়দের দেশে বন্দি থাকবে। তো সেই বন্দির থেকে তো ঈশ্বর বের করে আনলেন, আবার 70 বৎসর কেন তারা বন্দিত্বে চলে গেল? দেখুন, আমরা যদি দেখি জিরোমীয় তার 29 অধ্যায় 6 পদে, সেখানে এইরূপ লেখা আছে 5 পদ থেকে, তোমরা গৃহ নির্মাণ করিয়া বাস করো, উপবন রোপণ করিয়া ফল ভোগ করো, বিবাহ করিয়া পুত্রকন্যার জন্ম দাও, আপন আপন পুত্রদিগকে বিবাহ দাও, আপন আপন কন্যাদিগকে বিবাহ দাও, তাহারা সন্তান সন্ততি উৎপন্ন করুক, এই প্রকারে তোমরা হ্রাস না পাইয়া সেইখানে বর্ধিত হও। হালেলুইয়া। আমরা অনেক সময় মুক্তি মানে কি ভাবি? আমাদের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন, মানে আমি এক জায়গা থেকে যেন একটা ভালো জায়গায় যাই। মুক্তি মানে আমরা সাধারণত কী ভাবি? আগে আমি কুঁড়ে ঘরে বাস করতাম, এখন উন্নতি হয়ে দোতলা ঘরে বাস করব, তাই? এটাই তো। আগে আমি ডাল ভাত খেতাম, এখন আমি মাছ মাংস খাবো। উন্নতির সাধন মানে আমরা কিছুজন এই ধরনের বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত করি। আসলে মুক্তি বা প্রভুর আধ্যাত্মিক যে মুক্তি, সেই মুক্তি এই রকমের জন্য নয় যে আমাদের ভৌগোলিক অবস্থার পরিবর্তন হবে, আমাদের বাহ্যিক দিকের পরিবর্তন হবে, বরং এটাই মনের দিক থেকে আমরা কি থাকবো? স্যাটিসফাইড থাকবো। মুক্তি মানে কি? আধ্যাত্মিক মুক্তি মানে কি? মনের দিক থেকে আমাদের কি থাকবে? শান্তি থাকবে। অজানা বিপদকে ভয় পাবো না, অজানা আশঙ্কাকে, সংকটকে আমরা মনে করব না যে এগুলো বিপদ বা এগুলো মারাত্মক কোনো কিছু। জগতেস্থ লোকেরাই সামান্য বিষয়ে একে হেলো তাকে হেলো, একে ডাক তাকে ডাক করে মাথা খারাপ করে ফেলবে, কিন্তু আমি আপনি তখন ঈশ্বরের চরণে বসে নিশ্চিন্তে থাকবো যে না, আমার প্রভু আছেন। এটা কোনো বিষয় নয়, এটা মামুলি একটা ব্যাপার, এটা ময়লার মতো একটা সাধারণ ব্যাপার, ধুয়ে দিলে চলে যাবে। ঈশ্বরের বাক্য বলছে কি, তারা যখন 70 বৎসর বাবিল দেশে বন্দী ছিল, তারা অপেক্ষা করছিল কি, যে কবে আমরা মুক্তি পেয়ে আমাদের নিজের দেশে যাব, আর সেই জায়গায় গিয়ে আমরা কি করব? বাড়ি বানাবো, সেই জায়গায় গিয়ে আমরা গাছ রোপণ করব, সেই জায়গায় গিয়ে আমরা ফল খাবো, সেই জায়গায় গিয়ে আমরা সমস্ত কিছু করব। কিন্তু বাক্য কি বলছে? বাক্য একটু অন্যরকম কথা বলছে না? বলছে তুমি যেই জায়গাতে আছো সেই জায়গাতে তুমি গৃহ নির্মাণ করো, উপবন সকল মানে ফলের গাছ লাগিয়ে সেই ফল ভোগ করো, নিজেরা বিয়ে করো, নিজেরা সন্তান উৎপাদন করো, নিজের পুত্রকে নিজের কন্যাকে বিয়ে দাও। হালেলুইয়া। অনেক সময় আমরা সদাপ্রভুর কাছে, ঈশ্বরের কাছে, এখন প্রভু যীশু খ্রিস্টের কাছে কন্ডিশন জারি করি, প্রভু যদি এটা হয়ে যায়, তার কাছে না করলেও যে আপনাকে সুসমাচার দিতে চায়, যে আপনাকে প্রভুর কথা বলতে চায়, তার কাছে বলি যদি এটা হয়ে যায় তবে আমি যাব, তাই কি না? বাক্য বলছে ওটা হওয়ার আগে তুমি আগে তার কাছে যাও। হালেলুইয়া। তুমি আগে তার আজ্ঞা সকল পালন করার চেষ্টা করো, তোমাকে বন্দি থেকে ফিরিয়ে আনা হবে। আমরা আগে এইরকমভাবে, আগে যেমনটা লোকে করতো, এখনও আমরা অনেকেই ভুল করি, কন্ডিশন লাগিয়ে দিই, যদি করে তো তারপরে তো আমি ধন্যবাদ দেব। কিন্তু বাক্য কি বলছে? তুমি যা চাইছো তা বিশ্বাস করো যে তুমি পেয়ে গেছো, আর তাহা হইলে তোমার জন্য তাই করা যাইবে। আমেন। হালেলুইয়া। তারা এই 70 বৎসরের বন্দিত্ব মেনে নিতে পারেনি। আপনাকে যখন বলা হয় যে প্রভু আপনাকে এই কষ্ট দিয়েছে, আপনাকে আরও শক্তপোক্ত করবার জন্য, আপনাকে আরও গঠন করবার জন্য, আপনাকে আরও নির্মাণ করবার জন্য, আপনি বলেন দূর, এর প্রচার আমার ভালো লাগে না। যদি কোনো ব্যক্তি বলে ঈশ্বর আপনাকে ইনস্ট্যান্ট এক্ষুনি সুস্থ করে দিতে চায় আর আপনি এক্ষুনি সুস্থ হবেন, বলছে হ্যাঁ এই ভালো প্রচারক, এই ভালো প্রচারিকা, কেন না আমি ইনস্ট্যান্ট সুস্থতা পাবো। এখানে 70 বৎসর বন্দিত্ব ঈশ্বরের একটি প্রতিজ্ঞা, কিন্তু হনানীয় নামে একজন ভাববাদী আছে, সে বলছে 2 বছরের মধ্যে সদাপ্রভু কী করবেন? আপনাদেরকে বন্দিদশা থেকে মুক্ত করবেন। আর তারা হনানীয়কে বেশ ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু জিরোমিয়ার মধ্যে দিয়ে প্রভু কি বলেছেন? যে বন্দিত্ব এখন চলে যাওয়ার বিষয় নয়, আরও শক্তপোক্ত হতে হবে, আরও তুমি জর্জরিত হবে। কেন না তোমার মধ্যে যে বাজে স্বভাবগুলো আছে, সেই স্বভাবগুলো সম্পূর্ণরূপে কী হওয়া প্রয়োজন? দূর করানো প্রয়োজন। এই জন্য 2 বছর যথেষ্ট নয়, 70 বৎসর। কেন 70 বৎসর? তার তাৎপর্যতে আমি আসছি। কিন্তু এই যে চটজলদি আকর্ষণীয় জিনিসকে আমরা বিশ্বাস করে ফেলি, শর্টকাট ওয়েকে আমরা বিশ্বাস করে ফেলি, তার থেকে যে আমাদের দূরে থাকতে হবে, এই সতর্কতা আমরা বাক্য থেকে দেখি। দেখুন 28 অধ্যায়, জিরোমীয় 28 অধ্যায় 3 পদে কি লেখা আছে? বাবিল রাজ নবখুদনিৎসর এই স্থান হইতে সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র বাবিলে লইয়া গিয়াছে, সে সকল আমি 2 বৎসরের মধ্যে এই স্থানে ফিরাইয়া আনিব। এবং বলছে, আর জিহকাইমের পুত্র জিহুদা রাজ জিকনীয়কে ও জিহুদার সমস্ত বন্দী যাহারা বাবিলে গিয়াছে তাহাদিওকে এই স্থানে ফিরিয়া আনিব, ইহা সদাপ্রভু বলেন, কেননা আমি বাবিল রাজের জোয়ালি ভগ্ন করিব।
এই মিথ্যে ভাববাদী কার নাম নিয়ে বলছে? তিনিও সদাপ্রভু বলেন বলেই কিন্তু উল্লেখ করেছেন, কিন্তু বাস্তবিক কী ঘটনা ঘটেছে দেখি। আমরা 6 পদের দিকে ফিরে আসি। যখন হনানীয় ভাববাদী এই কথা বললেন, জিরোমীয় ভাববাদী কহিলেন, আমেন, তাই হোক। কে না চায় 2 বছরের মধ্যে ফিরে আসতে? 70 বৎসরের বন্দিত্ব যদি 2 বছরে ঘুচে যায়, কে না চায়? জিরোমীয় বলছে, ঠিক আছে, আমেন, সদাপ্রভু তাহেই করুন। সদাপ্রভুর গৃহের পাত্র সকল ও বন্দী সকল লোকসমূহকে বাবিল হইতে এই স্থানে ফিরিয়ে আনিবার বিষয়ে তুমি যে ভাববাণী বলিলে, সদাপ্রভু তোমার সেই সকল বাক্য সিদ্ধ করুন, আমেন, তাই হোক। কিন্তু দেখুন 12 পদ থেকে কি লেখা আছে, আমরা দৃষ্টিপাত করি। 12 পদে বলছে, আবারও 11 পদে হনানীয় বলছে 2 বৎসরের মধ্যে সমস্ত বন্দিদশা কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। দেখুন 12 পদে কী লেখা আছে, হনানীয় জিরোমীয় ভাববাদীর স্কন্ধ হইতে জোয়ালি লইলে ভাঙিলে পর জিরোমীয়র কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি গিয়া হনানীয়কে বলো, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কাঠের জোয়ালি ভাঙলে বটে, কিন্তু তাহার পরিবর্তে লোহের জোয়ালি প্রস্তুত করিবে। হালেলুয়া। বলছে তুমি কাঠের জোয়ালিটা তো ভেঙে দিয়েছো, কিন্তু কি প্রস্তুত করা হবে? লোহার জোয়ালি। কোনটা বেশি শক্তপোক্ত? লোহা। বলছে কেননা বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, এই সকল জাতি যেন বাবিল রাজ নবুকদনেছরের দাস হয়, তজ্জন্য আমি তাহাদের স্কন্ধে লৌহের জোয়ালি দিলাম, তাহারা তাহার দাস হইবে, আর আমি তাহাকে মাঠের পশুগণকেও দিলাম। তখন জিরোমীয় ভাববাদী হনানীয় ভাববাদীকে কহিলেন, হে হনানীয়, শুনো, সদাপ্রভু তোমাকে প্রেরণ করেন নাই, কিন্তু তুমি এই লোকদিগকে মিথ্যে কথাই বিশ্বাস করাইতেছ। হালেলুয়া। দেখুন সদাপ্রভু প্রেরণ করেনি, তবুও তিনি লোকদিগকে কি দিচ্ছেন? একটা শর্টকাট ওয়ের কথা বলছেন। লোকেরা কোন দিকে যাবে? 70 বৎসরের বন্দিত্ব ভোগ করার প্রচারের দিকে, না 2 বৎসরের বন্দিত্ব ভোগ করার প্রচারের দিকে? নিশ্চয়ই 2 বছরের প্রচারের ভোগ করার। কিন্তু ঈশ্বর সদাপ্রভু আর একজন ভাববাদীকে দিয়ে জানালেন, ও ভণ্ড, ও মিথ্যেবাদী। কেন? প্রশ্নচিহ্ন। কেন তুমি নিজের লোকেদেরকে, আমার লোকেদেরকে মিথ্যে জিনিসে বিশ্বাস করাইতেছ? ফলস্বরূপ কি হলো জানি? ফল কখনো ভালো হবে? মিথ্যের ফল মিষ্টি হবে। দেখুন কি হয়েছে 17 পদে, হনানীয় ভাববাদী সেই বৎসরের 7ম মাসে প্রাণ ত্যাগ করিল। কেন না 16 পদে বলছে, অতএব সদাপ্রভু কহেন, আমি তোমাকে ভূতল হইতে দূর করিয়া দেব, কেননা আমি তোমাকে প্রেরণ করিনি, অথচ তুমি বলছো কি সদাপ্রভু আমাকে প্রেরণ করিয়াছেন। আমি তোমাকে কোনো দর্শন, কোনো স্বপ্ন দেখাইনি, অথচ তুমি বলছো সদাপ্রভুর আত্মা আমাকে এই কথা বলতে বলেছে, এই কথা জানিয়েছে। বলছে তুমি এই বৎসরেই মরিবে, কেননা তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিপদগমনের কথা বলিয়াছ। হালেলুয়া। এত সহজ বিষয় নয় যে যা খুশি বলে দেবো, মন গড়া, আর বলবো আত্মার দ্বারা পরিচালিত হয়ে আমি বলছি। সদাপ্রভু বলছেন, হ্যাঁ, যদি আত্মার দ্বারা পরিচালিত হয়ে বলছেন তো ঈশ্বরের রক্ষা আপনার উপরে আছে। কিন্তু বাক্য বলছে সে যে বিপদগমন করাইয়াছিল, ভবিষ্যৎবাণী করা হলো আর এক ভাববাদীর দ্বারা যে তুমি কি হবে? মরবেই। আর সেই বছর 7ম মাসে তার কি হলো? মৃত্যু হলো। এবার আমরা আসি, কেন তারা 70 বৎসর বন্দী ছিল। 70 বৎসর কিন্তু কম জিনিস নয়, তাই না? আমরা 2 বংশাবলী তার 36 অধ্যায়ে যাই। 14 পদ প্রথমে পাঠ করি। আর প্রধান যাজকেরা সকলেও প্রজারা জাতিগণের সমস্ত ঘৃণাহ ক্রিয়ানুসারে বহুল্য সত্যলঙ্ঘন করিল, এবং সদাপ্রভু জেরুজালেমে আপনার যে গৃহ পবিত্র করিয়াছিলেন তাহা অসুচি করিল। আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? যে বন্দিত্বের কারণগুলো আমরা আলোচনা করছি। ঈশ্বরের বাক্য কি বলছে? যে আর প্রধান যাজকেরা সকলে, যাজকেরা কারা? যারা ঈশ্বরের সেবা করে না সরাসরিভাবে, তখন সবাই সেবা করতে পারতো না। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর সময় কি হলো? মন্দিরের তিরস্করণী ছিঁড়ে গেল, সব মিলেমিশে একাকার হয়ে গেল। যাজক মহাযাজক কারোর মধ্যে কোনো প্রভেদ থাকলো না, সবাই এখন ঈশ্বরের সেবা করতে পারবে। কিন্তু পুরাতন নিয়মে যাজকেরা সেবা করতে পারতো। কি বলছে? প্রধান যাজকেরা সকলে প্রজারা জাতিগণের যে সমস্ত ক্রিয়া, আমি আর উল্লেখ করছি না, আপনারা সকলেই বুঝতে পারছেন, সেই সকল ক্রিয়াসমূহের দ্বারা বহুল সত্য লঙ্ঘন করিল। প্রভু সদাপ্রভু গীতসংহিতা তার বাক্যে কি বলছেন? যে সদাপ্রভু কাদের কাছে থাকেন? বলছে যাহারা তাহাকে সত্যে ডাকে। হালেলুয়া। সত্যে ডাকে, মিথ্যাতে নয়। সত্য কি?
ঈশ্বরের পবিত্র বাক্য, বাক্য অনুযায়ী যারা ডাকে, বাক্য বলছে তাদের কাছে সদাপ্রভু থাকেন। আর এখানে বাক্য তো দূরের কথা, তাদের বিপরীতে বলছে ঘৃণাঘ্য ক্রিয়া অনুসারে বহুল সত্য লঙ্ঘন করিল এবং সদাপ্রভুর জেরুজালেমে আপনার যে গৃহ পবিত্র করিয়াছিলেন তাহা অসুচি করিল। তার মানে পৌত্তলিকতা মানে আধ্যাত্মিক ব্যভিচার হলো ঈশ্বরের প্রতি অবাধ্যতার একটি মহান কারণ। হালেলুয়া! কি দেখলাম? আধ্যাত্মিক ব্যভিচার শুধুমাত্র জাগতিকভাবে নয়, এই যে তারা জগতের সমস্ত কিছু বিষয়ের প্রতি আসক্তি হলো, এর দ্বারা তারা কি করলো? আধ্যাত্মিকভাবে ব্যভিচার করলো। আর বাক্য বলছে সেই আধ্যাত্মিক ব্যভিচার তাদেরকে কি করলো? বন্দিত্বের দিকে এগিয়ে নিয়ে গেল। এবার আমরা 15-16 পদ পাঠ করি, সেখানে কি লেখা আছে? বলছে, আর তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু আপন দূতদিগকে তাহাদের কাছে পাঠাইতেন। হালেলুয়া! ঈশ্বরের পালক প্রচারকদের কথাকে অগ্রাহ্য করা আজকের দিনে দাঁড়িয়ে আমরাও করি। তখনও সদাপ্রভু ভাববাদীদের পাঠাতেন, তার মনোনীত লোকেদের পাঠাতেন, কি দেওয়ার জন্য? চেতনা দেওয়ার জন্য। কিন্তু তারা কি করতো? সেগুলোকে উপেক্ষা করতো। দূর ওগুলো শুনে কি হবে, এগুলো সব মিথ্যে। তারা বরং মিথ্যেটাকেই সত্য বলে বিশ্বাস করতো, কিন্তু যেটা সত্য তারা যখন বলতো তারা তা বিশ্বাস করতো না। আর ফলস্বরূপ এই বন্দিত্ব এসেছিল। দেখুন 15 পদে কি লেখা আছে? তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু আপন দূতদিগকে তাহাদের কাছে পাঠাতেন, প্রত্যুষে উঠিয়া পাঠাইতেন, কেননা তিনি আপন প্রজাদের ও আপন বাসস্থানের প্রতি কি করতেন? মমতা করতেন। কিন্তু তাহারা ঈশ্বরের দূতদিগকে পরিহাস করিত, তার বাক্য তুচ্ছ করিত, তাহার ভাববাদীগণকে বিদ্রুপ করিত। তন্মিত্ত শেষে আপন প্রজাদের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ উত্থিত হইল, আর অবশেষে আর প্রতিকার করার উপায় রহিল না। হালেলুয়া! আজকে অনেকে দেখবেন আমাকে আপনাকে বিদ্রুপ করে, টিটকারি দেয়। কেন দেয়? ওই কী সব যিশুর বাক্য প্রচার করছে, কী সব যিশুর কাছে যাচ্ছে, করে না? কিন্তু বাক্য কি বলছে? তাদের পরিণতি কি? শেষ ফল অনেক উত্তম, অনেক সুন্দর। প্রত্যেকটি বিদ্রুপকারীর বিচার সদাপ্রভু করবেন। আমার আপনার করা প্রয়োজন নেই। বাক্য বলছে যখন কেউ তোমাকে তাড়না করে, থুতু দেয়, তখন তুমি আনন্দ হও, নেচে ওঠো, কারণ স্বর্গরাজ্যে তোমার জন্য কি রয়েছে? প্রচুর পুরস্কার রয়েছে। আজকে আপনি ভাববেন না শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে এই তাড়না আদি থেকেই হয়ে আসছে। বলছে সেই পূর্বকারেও যারা প্রভুর বাক্য প্রচার করতো তাদেরকে কি করতো? বাক্য কি লেখা আছে? খুব আদর করতো। বাড়িতে এসে বলতে, আসো একটু বাক্য শুনি, বাক্য প্রচার করো। বলছে বাক্য বলছে কি? তাদেরকে তুচ্ছ করত, বিদ্রুপ করত, এবং সেই কারণের জন্য প্রজাদের বিরুদ্ধে সদাপ্রভুর কি আসলো? ক্রোধ আসলো। আমরা সদাপ্রভুর ক্রোধের ভাগী হতে নিশ্চয়ই কেউ চাই না, জ্ঞানেও চাই না, তো অজ্ঞানেও চাই না। তাহলে আমাদের উচিত কি? অন্তত প্রভুর বাক্যকে সমাদর করা, সম্মান করা। দেখুন আর একটা জিনিস দেখি 21 পদে, দেখুন বাক্য কি বলছে? জিরোমিয়ার দ্বারা কথিত সদাপ্রভুর বাক্য সফল করণার্থে যে পর্যন্ত দেশ আপনার বিশ্রামবার সকল ভোগ না করিল, সে পর্যন্ত এই রূপে হইল 70 বৎসর পূর্ণ করণার্থে নিজ উচ্ছিন্ন দশার সমস্ত কাল দেশ বিশ্রাম ভোগ করিল। হালেলুয়া! তাহলে কত বৎসর বন্দী ছিল তারা? 70 বৎসর। কিন্তু এখানে বিশ্রাম করলো, কি বিশ্রাম করলো বলছে? বাক্য কি বলছে? দেশ বিশ্রাম ভোগ করলো। বন্দি করে নিয়ে গেল কাদেরকে? ইসরায়েলীয়কে। কিন্তু বাক্য বলছে দেশ কি করলো? বিশ্রাম করলো। তাহলে দেশেরও বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে কি আমার আপনার মতো? আছে কি না? হালেলুয়া! আমরা লেবীয় পুস্তকে চলে যাই। লেবীয় পুস্তক তার 25 অধ্যায়ে দেখি যে দেশের কিভাবে বিশ্রাম নেওয়া প্রয়োজন। দেশ মানে হচ্ছে ল্যান্ড বা ভূমি বা জায়গা, তারও আমার আপনার মতো বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে কি নেই? লেবীয় তার 25 অধ্যায়, হ্যাঁ 3 আর 4 পদে আমরা চোখ রাখি। বাক্য কি বলছে? 6 বৎসর কাল তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করবে, 6 বৎসর কাল আপন দ্রাক্ষালতা ঝুড়িবে ও তাহার ফল সংগ্রহ করিবে, কিন্তু 7ম বৎসর ভূমির বিশ্রামার্থক বিশ্রামকাল, সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামকাল হইবে। তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিও না এবং আপন দ্রাক্ষালতা ঝুড়িও না। হালেলুয়া! কি বলছে বাক্য? আমাদের কতদিন কার্য করতে হবে? বাক্যে লেখা আছে 6 দিন। 7ম দিনে অবশ্যই বিশ্রাম নিতে হবে। ইভেন আমরা নই, আমরা গতদিন দেখেছি যে আমাদের করতে হবে, কিন্তু বাক্য বলছে আমরা যে জমিতে চাষ করি, যে ভূমিতে বীজ লাগাই, যে ভূমিতে গাছ রোপণ করি, বাক্য বলছে তুমি 6 বৎসর কি করবে? পরপর সেই জমিতে গাছ লাগাবে, ফল কাটবে, ফসল নেবে, সমস্ত কিছু করবে। কিন্তু 7ম বৎসর
তুমি ওই জায়গাতে কি করবে না, কিছুই করবে না, ওই জায়গায় ফাঁকা পড়ে থাকবে। তার মানে কি ফাঁকা থাকবে কেন, দেখি কেন। 5 পদের দিকে তাকাই, বলছে তুমি আপন ক্ষেত্রে সত্য উৎপন্ন শস্য কাটিবে না। দেখবেন ধান তুলে নেওয়ার পরেও যে ধানগুলো পড়ে যায় সেখান থেকেও গাছ হয়, আবার সেই গাছেও ধান রোপিত হয়, বিষয়টা ঠিক একই রকম। বলছে সেগুলো তুমি কাটবে না। 6 বছর তুমি ভোগ করে নিয়েছো, এবার 7 বছর তুমি ওই ফসলগুলো বা ওই ফলগুলো নেবে না। কি করবে, বলছে অঝোড়া দ্রাক্ষালতার ফল সংগ্রহ করিবে না, উহা ভূমির বিশ্রামার্থক বৎসর হইবে। হালেলুইয়া। দেশকে বিশ্রাম দিতে হবে, জায়গাকে, ভূমিকেও বিশ্রাম দিতে হবে। বলছে আর ভূমির বিশ্রাম তোমাদের ভক্ষের জন্য হইবে, ভূমির সমস্ত দ্রব্যই তোমার, তোমার দাসের, তোমার দাসীর, তোমার বেতনজীবী ভৃত্যের ও তোমার সহবাসী বিদেশীর, এবং তোমার পশুর ও তোমার দেশের বন্য পশুর ভক্ষের জন্য হইবে। হালেলুইয়া। 6 বৎসর তো আমি নিজে খেয়েছি, কিন্তু 7ম বৎসরের ফসলগুলো কার, যাদের কিছু নেই, যারা বিদেশি, যারা প্রবাসী, পশুগুলো, তাদের কথাও ঈশ্বর চিন্তা করেন। তার মানে আমাদের ঈশ্বর কতটা প্রেমময়, কতটা দয়ালু আমরা চিন্তা করতে পারছি। কিন্তু লোকেরা কি বলে, 1 বছর চাষ করব না, 1 বছর জমির ফসল অন্য কেউ ভোগ করবে। বর্ষার ধানের পরে কত সুন্দর, গরমের ধানের পরে বর্ষায় কত সুন্দর ধানগুলো ফলেছে, আর ওইগুলো পাশের বাড়ির মেয়েরা এসে, বউয়েরা এসে কেটে নিয়ে যাবে। তা কখনো হয়, তা কখনো মানা যায়? এই এত কঠোর পরিশ্রমের ফল না, চলো 7ম বৎসরেও আমরা গাছ লাগাই, 7ম বৎসরেও আমরা ফল খাই, 7ম বৎসরেও আমরা ফল উপভোগ করি। কিন্তু ঈশ্বর এটা একেবারেই অপছন্দ করলেন। আমেন। কনটেক্সট বলছে তারা প্রায় 490 বৎসর এরকম করেছে। কত বৎসর? নামটাই কে ভালো, ম্যাথে কে ভালো? 7 গুণিত কত করলে 490 হয়? 749। খুব সুন্দর। 70, এই না হলে ক্যাশিয়ার। 70 বৎসর। বুঝতে পারছি কেন 70 বৎসর বাবিল দেশে তারা বন্দি থাকলো, কারণ 70 বৎসর তারা ভূমিকে বিশ্রাম দেয়নি। মানে 490 বৎসরের মধ্যে 70টা বিশ্রাম বৎসর থাকে, বিশ্রাম বৎসর তারা ভূমিকে কি করেনি, বিশ্রাম দেয়নি। আর এই ফলস্বরূপ তারা 70 বৎসর বাবিল দেশে বন্দি থাকলো। আমরা তো অনেকেই জানি, অনেকেই শুনেছি বাবিল দেশে তারা 70 বৎসর বন্দি ছিল, কিন্তু কেন বন্দি ছিল আমরা তার কারণ জানি না। তার কারণ ঈশ্বরের আজ্ঞার প্রতি অবাধ্যতা। ঈশ্বরের বাক্য বলছে তুমি 6 বছর নিজে চাষ করবে, কিন্তু 7ম বৎসর দেশটাকে কী রাখবে, বিশ্রাম রাখবে। কিন্তু তারা শুনেনি। 7 বছর ধরেই তারা, মানে বছরের পর বছর ধরেই তারা কাজ চালিয়ে গেছে। আর এই কারণের জন্য 490 বছরে মোট 70টা বিশ্রাম বৎসরকে তারা লঙ্ঘন করেছে। আর এই জন্য বাবিল দেশে কত বৎসর বন্দি আছে? 70 বৎসর। হালেলুয়া। আসুন এবার আমরা বাক্যে ফিরে যাই। আমরা কোথায় পাঠ করছিলাম? জিরোমিও তার 29 অধ্যায়। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে দেখি। ঈশ্বরের বাক্য বলছে কি, যে বন্দি তো আছো, তোমাদের অবাধ্যতার ফল তোমরা ভোগ করছো, কিন্তু বন্দি থাকার সময়ও ঈশ্বর আজ্ঞা পাঠাচ্ছেন, সে কথাও তারা শুনছে না। ওই যে হনানীয় ভাববাদী বলেছে 2 বছর পরে তোমরা বেরিয়ে চলে আসবে, ও এটা খুব আরামজনক লাগছে, এটা প্রাণের তুষ্টিজনক। কিন্তু জিরোমিও বলেছে 70 বছর, এটা পছন্দ নয়, ও ভুলভাল কথা বলছে। আসলে সত্যকে আমরা অনেক সময় নিতে পারি না, কিন্তু সত্য যতই কঠিন হোক না কেন, সত্যের লও সহজে, সহজভাবে আমাকে আপনাকে নিতে হবে, তবেই আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হব। বাক্য কি বলছে? বন্দি জায়গায় আছো, ঠিক আছে, বন্দি জায়গায় থেকে কবে তুমি ছাড়া পেয়ে আসবে, কিংবা তুমি আসবে না, তোমার ভাবি প্রজন্ম আসবে, সেই অপেক্ষায় তুমি থাকো না। তুমি কি করো? 5 পদ থেকে 6 পদ কি বলছে? তুমি সেই জায়গাতে গাছ লাগাও, সেই জায়গাতে ফল খাও, সেই জায়গাতে বিয়ে করো, সেই জায়গাতে সন্তান জন্ম দাও, সেই জায়গাতে তোমার পুত্র কন্যাদিগকেও বিয়ে দাও, এবং বাক্য বলছে সেখানে তুমি বেড়ে ওঠো। হালেলুয়া। ঈশ্বর চাইছেন বন্দি দশার মধ্যেও তাদেরকে বাড়িয়ে তুলতে, কিন্তু তারা অপেক্ষা করেছিল কি, যে কখন মুক্তি আসবে। আর আমি যে তোমাদিগকে নগরে বন্দি করিয়া আনিয়াছি, 7 পদে লেখা আছে, দেখুন খুব ইম্পর্টেন্ট কথা বলছে, তথাকার শান্তি চেষ্টা করো ও সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা করো। ও হালেলুয়া। আপনাকে যে কষ্ট দিচ্ছে, আপনাকে যে যন্ত্রণা দিচ্ছে, আপনাকে যে তাড়না করছে, তার জন্য প্রার্থনা করো। বাক্য সহজ পালন করা, আপনি তো বলেন খালি বাক্য পালন করলেই ঈশ্বরের আশীর্বাদ। পালন করা এত সহজ বিষয়? যে ব্যক্তিটা আপনার নামে 5টা বাজে কথা বলছে, সেই ব্যক্তির জন্য হাঁটুতে আসা, সেই ব্যক্তির বাড়ির জন্য, সেই ব্যক্তির রোগের জন্য, সেই ব্যক্তির আত্মীয়ের জন্য, সেই ব্যক্তির স্ত্রীর জন্য, সেই ব্যক্তির সন্তানের জন্য, সেই ব্যক্তির স্বামীর জন্য প্রার্থনা করা সহজ বিষয়?
বাক্য বলছে তাই করো। বন্দি তুমি যেই জায়গাতে আছো সেখানকার শান্তি চেষ্টা করো, তুমি যেই জায়গাতে আছো সেখানকার শান্তি চেষ্টা করো, সেখানকার মানুষজনের জন্য কি করো, প্রার্থনা করো। হালেলুয়া। আজকে বুঝতে পারছি ঈশ্বর বাক্য, যারা আমাদের প্রতি দুর্ব্যবহার করছে তাদের জন্য আপনি কি করবেন? থানায় গিয়ে ডায়েরি লিখে আসবেন, কমপ্লেন করবেন, এই ব্যক্তি আমার জন্য অমুক করেছে তুসুক করেছে, আর পুলিশ এসে আপনাকে প্রোটেকশন দেবে? না প্রিয়জন, পুলিশ এসে নয়, সদাপ্রভু তার দূত পাঠিয়ে আপনাকে প্রোটেকশন দেবে। আপনি শুধু প্রার্থনা করতে থাকুন। হালেলুয়া। আপনি প্রত্যেকটি শত্রুর জন্য, প্রত্যেকটি তাড়নাকারীর জন্য, প্রত্যেকটি বিপক্ষকারীর জন্য প্রার্থনা করুন, তার মঙ্গলের চেষ্টা করুন। আপনার মঙ্গল অটোমেটিক ঈশ্বর আপনার দিকে মঙ্গল নদীর স্রোতের মতো বইয়ে দেবে। বাক্য বলছে যে যে জায়গাতে আছো সেই জায়গার জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করো। সেই জায়গার কিভাবে শান্তি আসবে, সেখানকার শান্তির জন্য তুমি প্রার্থনা করো। বলছে তাহাতে তোমাদেরও শান্তি হইবে। হালেলুয়া। এটা কত সুন্দর বিষয় নয় কি? বাক্য বলছে 8 পদের দিকে তাকাই, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তোমাদের মধ্যে উপস্থিত তোমাদের ভাববাদীগণ ও মন্ত্রজ্ঞ লোকেরা তোমাদিগকে না ভুলাও। হালেলুয়া। শুধু প্রার্থনা করলে হবে না, যে বাক্য আপনি পাঠ করছেন সে বাক্যকে সঠিকভাবে জানুন এবং সঠিকভাবে ইউটিলাইজ করুন। বাক্য কি বলছে? নতুন নিয়মে অনেক ভ্রান্ত ভাববাদী উপস্থিত হবে এবং তারা সদাপ্রভুর বাক্য বলে নিজেদের কথাগুলোকে কি করবে? প্রচার করবে। কিন্তু তিনি সাবধান করে দিচ্ছেন, কেন না হনানীয় কিছুদিন আগে কি বলেছিল? 2 বছর পরে বন্দিত্ব শেষ হয়ে যাবে। এই জন্য তিনি 8 পদে কি বলছেন? যে তোমাদের মধ্যে উপস্থিত তোমাদের ভাববাদী কিংবা মন্ত্রজ্ঞ কেউ তোমাদেরকে কি করুক না ভুলাও, এবং তোমরা যে সকল স্বপ্ন ঘটাইয়া থাকো সেই স্বপ্ন সকলে মনোযোগ করিও না। হালেলুয়া। স্বপ্ন কি ঘটানোর জিনিস? কিন্তু তারা এইভাবে ঘটিয়েছিল। দর্শন কি ঘটানোর জিনিস? কিন্তু তারা দর্শনকে এইভাবে ঘটিয়েছিল। আজকের দিনে অনেক ভাববাদী, অনেক প্রচারক অনেক বেরিয়ে গেছে, প্রফেট উমুক, প্রফেট তুসুক, আমি নাম নিচ্ছি না, তারা নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে। কিন্তু বাক্য বলছে সেই স্বপ্ন কি তারা নিজেরা দেখেছে নাকি তাদেরকে দেখানো হয়েছে? হনানীয় যে স্বপ্ন দেখেছিলেন, হনানীয় যে দর্শন দেখেছিলেন, সেই দর্শন তার নিজের। এই জন্য বাক্য কি বলছে? তোমরা যে সকল স্বপ্ন ঘটাইয়া থাকো, স্বপ্ন দেখে থাকো বা দেখানো হয়ে থাকে নয়, বলছে ঘটিয়ে থাকো, সেই সকলে তুমি কি করো না? বিশ্বাস করো না। সেই সকল তোমাদেরকে না ভুলাক, সে সকলে তুমি মনোযোগ করিও না। তাহলে কি করব? 9 পদে লেখা আছে, দেখুন, বলছে কেননা তাহারা তোমাদের কাছে মিথ্যা করিয়া আমার নামে ভাববাণী বলে, আর আমি তাহাদিগকে প্রেরণ করি নাই। হালেলুয়া। বাক্য কি বলছে? আত্মা সকল চিনিয়া লও। সব আত্মা যে সদাপ্রভুর কাছ হইতে আসে এমনটা নয়, মন্দ থেকেও কিছু আত্মা আসে, আর তারা সুন্দরভাবে দূতের বেশে আসে। দূতের বেশে আত্মা দূতের রূপও ধারণ করতে পারে। নতুন নিয়মের বাক্য বলছে, দেখুন 10 পদে কি লেখা আছে। বস্তুত সদাপ্রভু এই কথা কহেন, বাবিলের সম্বন্ধে 70 বৎসর সম্পূর্ণ হইলে আমি তোমাদের তত্ত্বাবধান করিব। হালেলুয়া। আমি আপনি জানি না আমার আপনার 70 বৎসর ঠিক কবে শেষ হবে, কিন্তু আমি আপনি ব্যস্ত হয়ে পড়ছি যেন 70 বৎসর ওই 2 বছরের মধ্যে শেষ হয়ে যায়। তাই যে এরকমভাবে আশ্বস্ত করবে সেই আমার কাছে প্রিয়জন, আর তার বাক্য আমার কাছে খুব ভালো লাগবে, তাই না? কারণ বাক্য কি বলছে? 70 বৎসর বন্দিত্ব দশা পূর্ণ হলে পরে আমি তোমার তত্ত্বাবধান করব, তার আগে নয়। 70টি বৎসর। আমি জানি না আপনি কত বছর ভুগছেন। হ্যাঁ, আব্রাহাম কত বছর বয়সে তার নিজের একজাত পুত্র পেয়েছিলেন? 75 বৎসর বয়সে তাকে ডাকা হয়েছিল উর নামক দেশ থেকে। 100 বৎসর বয়সে তার সন্তান হলো। 25 বৎসর বাবিলে যারা বন্দি ইসরায়েলীরা, তারা কত না অবাধ্য হয়েছে, আর তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে 70টি বৎসর তারা বিশ্রাম বৎসর লঙ্ঘন করেছে, 70 বৎসর বলছে পূর্ণ না হলে আমি তোমাদের কি করব না? বন্দি দশা থেকে বের করব না। বলছে তোমাদের পক্ষে আমার মঙ্গল বাক্য সিদ্ধ করিব। হালেলুয়া। বন্দি মানে এই নয় যে অমঙ্গল। বাক্য বলছে বন্দি মানে অমঙ্গল নয়, বলছে আমার মঙ্গল বাক্য সিদ্ধ করব এবং তোমাদিগকে আবার পুনর্বার এই স্থানে ফিরিয়ে আনবো। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমি জানি। হালেলুয়া। প্রভু আমার আপনার পক্ষে কি সংকল্প করেছেন তা কেবল কে জানে? প্রভু জানেন। হালেলুয়া। কোনো অন্য কেউ জানে না। আপনার পাশে বসে থাকা ব্যক্তি জানে না ঈশ্বর আপনার জন্য কি সংকল্প করেছেন, কিংবা আপনিও জানেন না ওনার জন্য কি সংকল্প করেছেন। প্রভু বলছেন আমি জানি। আর সেই সংকল্প সকল কিসের?
বলছে মঙ্গলের সংকল্প, হালেলুইয়া, অমঙ্গলের নয়। এবং তোমাদিওকে শেষ ফল ও আশা সিদ্ধি দেওয়ার সংকল্প, আমাদের যে আশা আছে সেই আশা সিদ্ধ করবার সংকল্প, হালেলুইয়া। বলছে আর তোমরা আমাকে আহ্বান করিবে আর আমি তোমাদের আর গিয়া আমার কাছে প্রার্থনা করিবে আর আমি তোমাদের কথায় কি করব? কর্ণপাত করব। তার মানে তিনি তখনই আমাদের কথায় কর্ণপাত করেন যখনই আমি যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে ঈশ্বরকে ডাকি, হালেলুইয়া। ভালো হয়ে যাবার পরে নয়, ভালো কিছু পাওয়ার পরে নয়, কিন্তু বাক্য বলছে তুমি যে জায়গাতে বন্দি আছো সেই জায়গার শান্তি চেষ্টা করো, সেই জায়গার জন্য প্রার্থনা করো, সেখানকার মঙ্গলের জন্য চেষ্টা করো, আর আমি তোমাকে কি করব? পূর্ণ করব, হালেলুইয়া। 13 পদে কি লেখা আছে দেখুন, আর তোমরা আমার অন্বেষণ করিবে, অন্বেষণ করি আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করবে। এটাই সবচেয়ে বড় বিষয়, সর্ব অন্তঃকরণ দিয়ে প্রভুকে ডাকা। আমি আপনি একটা জিনিস খুইয়ে গেছে, এদিকে তো প্রভুর কাছে প্রার্থনা করছি যে জিনিসটা যেন পাই, অপরদিকে গুণীতান্ত্রিকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি যে কবে যাব, আর ওখানে গিয়ে বলবো যে আমার জিনিসটা কোথায় হারিয়ে গেছে। এরকমটা না হোক, ঈশ্বরের বাক্য বলছে এরকমটা না হোক, কিন্তু সর্ব অন্তঃকরণ দিয়ে ডাকা মানে শুধু তাতেই নির্ভর করা, হালেলুইয়া, আর অন্য কোনো কিছুতে নির্ভর করা নয়। নতুন নিয়ম আমাদেরকে কি বলছে? যে তোমরা স্বাধীনতার নিমিত্ত আহুত হইয়াছ, বন্দিত্বের জন্য নয়। আর বাক্য বলছে পুত্রকে যদি কেউ পুত্র দ্বারা যদি কেউ স্বাধীনীকৃত না হয় তবে তার প্রকৃত স্বাধীনতা আসে না, হালেলুইয়া। তাই আপনি যতই সদাপ্রভুকে ডাকুন, যাই করুন, আপনাকে পুত্রকে বিশ্বাস করতেই হবে। পথ একটাই, তিনি কে? প্রভু যীশু খ্রিস্ট, হালেলুইয়া। বলছে সর্বন্তকরণে মানে অন্তঃকরণে আর কোনো দ্বিমনা চিন্তা যেন না থাকুক। বলছে আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্য পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন, এবং আমি তোমাদের বন্দিদশা ফিরাইব, হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? তিনি আমাদের কি করবেন? বন্দি দশা থেকে ফেরাইবেন। আজকে কি মনে হয় এই বন্দি দশা, এই তাড়না, এই ছোটোখাটো বিষয় আমাদেরকে প্রভুর বাক্য থেকে আলাদা করতে পারে, প্রভুর প্রেম থেকে আলাদা করতে পারে? রোমীয় পুস্তকে 8 অধ্যায়ে সাধু পৌল কি বলছেন? কি ঊর্ধ্বস্থ বিষয়, কি পৃথিবীস্থ বিষয়, কি জগতস্থ বিষয়, কি জীবন, কি মৃত্যু, কোনো কিছুই ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে কি করতে পারে না? আলাদা করতে পারে না, ইভেন মৃত্যু পর্যন্তও না, হালেলুইয়া। আমরা মানুষকে কথা দিই কি আমরণ যেন তোমার সঙ্গে আমার সম্পর্ক ঠিক থাকে। প্রভু আমরণ কথাটা বলতে একদম ক্যান্সেল করে দিয়েছে, বলছি কি মৃত্যুর পরেও তোমার সঙ্গে আমার সম্পর্ক কি থাকবে? অটুট থাকবে। তাহলে আমরা কি বুঝলাম আজকে বাক্য থেকে? ঈশ্বরের বাক্যের ইহুই অবাধ্যতা করার ফল কিন্তু যেমন তেমন নয়। যেমনটা তারা 70 বৎসর কি করেছিল? উপেক্ষা করেছিল, ঠিক 70 বৎসর তারা ব্যাবিলনে বন্দি থাকলো। আজকে আমি আপনি ঈশ্বরের বাক্য শুনবার পরে অনেক উপেক্ষা করি, অনেক আজ্ঞা লঙ্ঘন করি, কিন্তু প্রিয়জন বিশ্রাম দিনকে লঙ্ঘন করবেন না। বিশ্রাম দিন এক পবিত্র দিন। তিনি বলেননি যখন তুমি অসুস্থ হবে সেই বিশ্রামবারটাতে যাও, তিনি বলেননি যখন তোমার ফ্রি থাকবে সেই ফ্রি সময়ের বিশ্রামবারটাতে যাও, কিন্তু তিনি কি বলছেন? তুমি প্রত্যেকটি বিশ্রামবার সদাপ্রভুর দিনকে পবিত্র বলিয়া মান্য করো এবং প্রত্যেকটি বিশ্রামবার স্মরণ করো, হালেলুইয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক, হালেলুইয়া। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদে প্রভুর বাক্য বলে প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয় যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।